আড়ং বাংলাদেশের কারুশিল্পীদের অসাধারণ নৈপুণ্য, ক্রেতাদের দেশীয় হস্তশিল্পের প্রতি ভালোবাসা এবং ব্র্যাকের অব্যাহত প্রচেষ্টার উপর নির্ভর করে আজ বাংলাদেশের একটি অতি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। একটি কুচক্রী মহল সবসময় আড়ংয়ের সম্মান ছোট করার জন্য পিছনে লেগে আছে। গত সোমবার মারিয়া হাসান নামের একটি মেয়ে আড়ংয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে। কিছুক্ষণ পরে লাইভে এসে সেলস গার্লস মেয়েদের নিয়ে নানা মন্তব্য করে। বিস্তারিত তার মুখ থেকেই শুনুন। আমি আমার ওই যে হসপিটালে কাজটা সেরে রানা প্লাজাতে গেলাম, আড়ঙে ঢুকলাম। আমি অনেকদিন পরে আজকে আড়ঙে গিয়েছিলাম। বেশ অনেকদিন হচ্ছে, প্রায় 1.5-2 বছর তো হবেই। যাই হোক, তারপর ওখানে দেখলাম যে বেশ অনেক মানুষজনের ভিড়। দুপুরবেলা তো মানুষজন জামা কাপড় দেখছে, আম্মু জামা কাপড় দেখা শুরু করলো, আমিও দেখছিলাম টুকটাক। এর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি, ওখানকার যারা সেলস গার্ল বা সেলসম্যান যারাই থাকুক, ওরা না মানুষকে খুব এমনভাবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তারা দেখার চেষ্টা করবে, মানে আপনি কি জামা কাপড় পরছেন, আপনি কি আপনার ব্যাগ কিরকম, আপনার ড্রেস আপ কিরকম, আপনার হেয়ার স্টাইল কিরকম, বা আপনি যদি ছেলে মানুষ হন আপনি কিভাবে চলাফেরা করছেন, যাই হোক তাদেরও পোশাক আশাকই দেখবে। এখন তারা যদি এটা দেখে স্যাটিসফাইড হয় যে না এ হচ্ছে বড় লোক, তাহলে আপনাকে মানে অনেক কিছু দেখাবে, তারা নিজে যেচে যেচে সবকিছু দেখাবে, সবকিছু করছে। আর যদি তাদের কাছে মনে হয় যে আপনি গরিব, তাদের ওই সেই ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে তারা যদি ধরে নেয় যে আপনি গরিব, আপনি এমনি ঘুরতে আসছেন, আপনার কাছে টাকা পয়সা নেই, তারা আপনাকে এমন লো ফিল করাবে, এমন গরিব ফিল করাবে। আপনার কাছে ধরেন আপনি মধ্যবিত্ত মানুষ, আপনি টাকা পয়সা কিছু আছে আপনার কাছে, কিন্তু আপনি যখন আড়ঙে যাবেন আপনার কাছে মনে হবে আপনি এরকম গরিব কখনোই ছিলেন না, আপনি আসলেই এত গরিব এত গরিব, তারা আপনাকে এইরকম ফিল করাবে। তো যাই হোক, সেটা আমি আজকে খুব সুন্দরভাবে প্রমাণ পেয়ে গেলাম। যখন আমি জামা দেখছিলাম, পাশে একটা মহিলা আসছে। মহিলাটা আমার মায়ের বয়সী বলা যায়, বা একটু কম বেশি হতে পারে। উনি একটা জামা দেখেছে, তো সেলস গার্লকে বলছে যে এটা প্রাইস কত, মেবি ওটার প্রাইসটা একটা ছিঁড়ে গিয়েছিল বা এরকম কিছু হয়েছিল, যাই হোক। তো উনি ওই মহিলার টপ টু বটম মানে এমনি দেখতেছে, দেখা হয়ে গেল, দেখে বলতেছে এটার প্রাইস হচ্ছে 12,000 সামথিং। তো মহিলাটা বললো যে আমি এটা ট্রাই করতে চাই। তো এখন এই সেলস গার্লটা বলছে আরে শিওর। তো উনি বলছে যে হ্যাঁ আমি পছন্দ হয়েছে আমার, যদি গায়ে লাগে তাহলে আমি এটা নিয়ে নিবো। তো উনি মানে কাইন্ড অফ নাক শীটকানো দিয়ে মহিলাটাকে জামাটা দিয়ে দিল। এর মধ্যে আমার আম্মুর একটা জামা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে পার্পল কালারের, সুন্দর জামাটা, সুন্দর। আমার আম্মুর আর আমার মানে চয়েস কাছাকাছি, সুন্দর। আম্মু যেটা পছন্দ করে ভালো হয়। তো আমাকে বললো এটা ট্রাই কর, ভালো লাগবে। আমি এখন ট্রায়াল রুমে গেলাম, দেখি ট্রায়াল রুমের সামনে একটা সেলস গার্ল দাঁড়িয়ে আছে। আমাকে জামাটা দিতে বললো, আমি দিলাম। জামাটা থেকে হ্যাঙ্গার, তারপর সালোয়ার, ওনা এগুলো খুলে নিয়ে রাখলো। আমাকে শুধু জামাটা দিল আর বললো যে আপনার কি সাইজ টাইজ ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আমি খুব ঢিলা জামা পছন্দ করি। আমার যেহেতু সাইজ হচ্ছে 36 আমার ভালো হয়, কিন্তু 38 বা এরকম টাইপ আমি জামা কাপড় পরি, আরো ওভার সাইজ পরতে আমার ভালো লাগে। এখন আমি দেখলাম হ্যাঁ জামাটা আমার সুন্দরভাবে মানিয়ে গিয়েছে। আমি যখন আম্মুকে দেখাতে যাবো, এমন সময় দেখি আম্মু ট্রায়াল রুমের আশেপাশে নাই। এখন আমি মাত্র বের হবো, দরজার বাহিরে পা রাখছি, এমন সময় ওই মহিলা আমাকে বলতেছে এই কই যাচ্ছেন আপনি? আমি বললাম যে আমার আম্মু তো এখানে নাই, আম্মুকে দেখাবো জামাটা। তো বলছে যে এখানে এর বাইরে যাওয়া যাবে না। মেবি ওনাদের কোনো রুলস রেগুলেশন ওনারা নতুন করে অ্যাড করছে, আমি জানি না। তো তারপর আমি বললাম যে তাহলে কিভাবে হবে, আমার মাকে তো দেখাতে হবে জামাটা আমার কেমন লাগছে বা কেমন গায়ে মানিয়েছে। আমার তো ভালো লাগছে, কিন্তু আমার মাকে তো দেখাতে হবে। উনি বলছে যে আমাকে একটা জোন দেখিয়ে দিল, এরিয়া দেখিয়ে দিল, যে এই এরিয়ার মধ্যে আপনার মা যদি থেকে থাকে তাহলে আপনার মা দেখাতে পারবেন, তা বাদে ওই যেখানে মানুষজন আসে সেখানে যেতে পারবেন না। আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো। যাই হোক, আমি গেলাম সেই এরিয়া পর্যন্ত, টিকটিকি। তো যাওয়ার পর দেখি যে যে এরিয়া পর্যন্ত উনি দেখে দিছে ওই পর্যন্ত আমার আম্মু ওখানে নাই। আমি ফেরত আসলাম, এসে বললাম যে এই এরিয়াতে আমার আম্মু নাই, আমার আম্মু ওই পাশে জামা দেখতেছে। তো উনি বলতেছে যে যেখানে আপনার মাকে দেখা যাচ্ছে ওই পর্যন্ত বা এখান থেকে আপনি একটা চিল্লানি দেন। সিরিয়াসলি উনি আমাকে বলতেছে চিল্লানি দেন, আপনার মা যদি শোনে সে চলে আসবে, না হলে এটা খুলে খুলে ফেলতে হবে আপনার গা থেকে। আমি ওখানে গেলাম, যে মানে এত লোকের ভিড়, সবাই জামা কাপড় দেখছে, ওখানে আসলে চিল্লায়ও আমার আম্মু শুনে না। তারপর আমি দেখলাম যে পাশে একটা আপু দাঁড়ায় আছে, আমি বললাম যে আপু আমার মাকে একটু দেখে দাও। উনি আমার আম্মুকে ডেকে দিল। আম্মু আসলো, দেখি আম্মুর হাতে আর একটা কালো জামা। আম্মুর আবার কালো রঙের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন কাজ করে, আমারও কালো রং ভালো লাগে। এখন আমি বলছি এটা দেখো, এটা কেমন লাগছে, কি রকম? তো আমি বলছি হ্যাঁ এটা সুন্দর, এটা দেখো। তো তারপর আমি বলছি না আমার এটা ভালো লাগছে না, কালোর মধ্যে আবার সাদা কেমন যেন একটা কাজ, যাই হোক। তারপর আম্মু বলছে না এটা দেখো। আম্মু এরকম করে মানে ট্রায়াল রুমের ভেতরে চলে আসছিল, এমন সময় ওই যে ওই সেম সেলস গার্ল বলছে যে এই কি করছেন কি করছেন, দুজন এই ট্রায়াল রুমের মধ্যে অ্যালাউড না। তো তারপর বলছে যে আপনি যে যাচ্ছেন আমাকে কি বলে যাচ্ছেন?
তো আমি এখন বলছি যে না, আমাকে এটা ট্রাই করার জন্য সে ইনসিস্ট করতেছিল। এটা মানে সে যে রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল এরকম কিছু না। তো তারপর উনি বলছে, না তারপরেও তো আমাকে জামাটা দিতে হবে, এগুলো তো আমি খুলে তারপর আপনাকে দিব। মানে সে এমন তার রুড বিহেভিয়ার, মানে কি আর বলবো। তারপর আমি রাগ করে জামাটা যেটা গায়ে পরেছিলাম সেটা খুললাম, ওটা আর ট্রাই করলাম না। তারপর আসছি, তো উনি বলছে যে হ্যাঁ এটা তো দিতে হবে, এটা তো এর মধ্যে ঢুকাতে হবে। মানে সে আরো জোরে চিৎকার চেঁচামেচি এরকম কিছু একটা। তারপর আমি ওনাকে বললাম যে আপনার বিহেভিয়ার এত রুড কেন, আপনি এত রুড ভাবে কেন কথা বলতেছেন। আমার আম্মু খুবই নরম মানুষ, সে বলছে "এই থাক থাক, যা হয়েছে হয়েছে, আয়"। আমি তো যাবো না ওখান থেকে। সে বিনা কারণে, মানে সে কি সেহেরি করে রোজা থাকছে নাকি সেহেরি করে নাই আমি জানি না, কি এত রোজা আছে, তার মেজাজ কেন এত গরম। এত লোকজন হতেই পারে, মানুষের রাগ থাকতেই পারে, কিন্তু এইভাবে যে সে এরকম করবে এটার কোনো মানে হয় না। তো তারপর সে চুপ, সে আর কোনো কথাবার্তা বলছে না। তারপর আম্মু বলছে তুই এদিকে আয় তো, কিছু বলিস না থাক। আমি চলে আসছি। কিন্তু কথা হচ্ছে যে এই যে তারা এরকম করে মানুষের সাথে এত রুড ভাবে কথাবার্তা বলে বা আচার আচরণ তাদের এরকম, এটার পিছনেও তাদের একটা বিজনেস পলিসি আছে, যে তারা এভাবে খুঁজে বের করে যে আপনাকে সে টন্ট করবে। আপনি যদি অনেক বেশি ইগোস্টিক হন, লাইক মি, বা আপনার যদি অনেক বেশি ইগো থাকে, আপনার পকেটে যদি টাকাও থাকে, তাহলে আপনি ওই জামা কাপড় কিনবেন। আর যদি আপনার টাকা পয়সা না থাকে, তাহলে আপনাকে হাজার কথা শোনায় দিক, আপনি চুপ থাকবেন, আপনি কিনবেন না। তার মানে তখন তারা বুঝে নেবে যে আপনি ফকির, আপনার টাকা পয়সা নাই। এটা তাদের একটা, মানে কি বলবো, পলিসি ধরা যায়। কিন্তু এই যে আড়ং এত সুন্দর একটা প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা এই ধরনের সেলসম্যান বা সেলস গার্লস তাদেরকে কিভাবে অ্যালাউ করে আমি জানি না। তাদের কি নজরে এগুলো পড়ে কিনা সেটাও আমি জানি না। মানে মানুষজনকে এই ধরনের, এটা কাইন্ড অফ হ্যারাস করা। সত্যি সত্যি কেউ যদি জামা কাপড় পছন্দ করে সে তার নিজের টাকায় কিনবে, তার যদি পছন্দ না হয় তাহলে সে রেখে চলে আসবে। মানুষজন মার্কেটে কি জন্য যায়? কোনো জামা কাপড় পছন্দ হলে সেটা কিনে নেবে, না হলে কিনবে না। ব্যাস, এখানে কথা শেষ। আপনার কাজ হচ্ছে আপনি এখানে চাকরি করছেন, আপনার দায়িত্ব মানুষজনকে জামা কাপড় দেখানো, তাদেরকে বোঝানো কোনটা কিরকম কি। আপনি সেগুলো না করে আপনি তাদের সাথে এমন বিহেভ করছেন যেন আপনি হচ্ছে কোথাকার কোন, মানে কোটিপতি বা যেই হন, আপনি তাদেরকে দয়া করছেন, আমরা হচ্ছে সেখানে ভিক্ষা নিতে যাচ্ছি, এরকম একটা আপনার টেন্ডেন্সি। তো আড়ং কর্তৃপক্ষ বা এরকম যারা, আমি, হ্যাঁ কিছুদিন আগে আমার কাজিন এরকম আড়ং নিয়ে কিছু একটা লিখেছিল, আমি দেখছিলাম। তো আমি তখন মনে মনে ভাবছিলাম যে এইবারও আমি আড়ং থেকে মার্কেট করবো না, কিছু কিনবো না। কি যেন কি ভেবে আজকে আমি মার্কেটের মধ্যে ঢুকছি, এবং সেই দোকানে আগে ঢুকছি। এরকম অনেক দোকান আছে, শুধু আড়ং না, এরকম অনেক মার্কেট আছে, অনেক শোরুম আছে, তারা হচ্ছে এই ধরনের বিহেভিয়ার করে থাকে। এটা কি আসলেই যুক্তিযুক্ত? মানে এটা কি মেনে নেওয়ার মতো কিছু হয় এর মধ্যে? তারা আসলে কি সুখ খুঁজে পায় বা কি জানি না, মানুষজনকে এক প্রকার তারা অপমান করছে। মানে তারা বোঝাতে চাচ্ছে যে আপনি কেন এখান থেকে কিনতে আসছেন, আপনার তো যোগ্যতা নেই এখানে কেনার, আপনি ফুটপাত থেকে কিনবেন, আপনার টাকা পয়সা নেই, আপনি কেন এখানে আসছেন। তারা হচ্ছে মানে যারা পশ, তারপর যাদের অনেক টাকা পয়সা আছে, যারা ভালো ওয়েল ড্রেস আপ পরে আসে, তাদের পিছন পিছন তারা ঘুরবে যে ম্যাম এটা দেখেন, ওইটা দেখেন, এটা নেন, ওইটা নেন। কেন ভাই? মানে মধ্যবিত্ত মানুষ বা সে যদি গরিব হয়, তার যদি ইচ্ছা জাগে যে আমি এখান থেকে একটা জামা কাপড় কিনবো, সে গেছে দোকানে, যাওয়ার পর যদি তারা আপনাদের মতো মানুষের পাল্লায় পড়ে এইরকম একটা বিহেভিয়ার তারা হচ্ছে পায়, তাহলে কি তারা দ্বিতীয়বার ওই দোকানে যাওয়ার সাহস করবে? মানে চেঞ্জ ইউর বিহেভিয়ার। আর কি বলবো, আপনি যেখানেই চাকরি করছেন বা যেই পর্যায়ে আছেন, আপনার বিহেভিয়ার কিন্তু অনেক কিছুই বোঝায়। তো আপনি আপনার ভিতরটাকে পরিবর্তন করেন, ভাষাটাকে চেঞ্জ করেন। আপনি যেখানে আছেন সুন্দরভাবে মানুষের সাথে কথা বলার ট্রাই করেন। আপনি যদি মুখ দিয়ে আপনার এত তেতো কথা বের হয়, তাহলে আপনি মুখটা বন্ধ রাখেন, আপনি কথা বললেন না। যারাই আপনার এরকম বিহেভিয়ার পাবে, তারা কিন্তু নেক্সট টাইম যাওয়ার আগে তারা ভাববে যে এখানে গেলে এরকম একটা বিহেভিয়ার তারা করতে পারে। চেষ্টা করবেন আপনার বিহেভিয়ারটা চেঞ্জ করার। আপনি যে পর্যায়ে থাকেন না কেন, মানুষের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন। আর আড়ং কর্তৃপক্ষ, তাদেরকে বলবো যে মানে আপনাদের এই যে যাদেরকে আপনারা হায়ার করছেন, তাদের ভাষা ট্রেনিং দিন, তাদেরকে বিহেভিয়ার শেখায়েন, ব্যবহার শিখিয়ে তারপর এখানে জবে হচ্ছে ঢুকায়েন। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, ইন্টারেকশন কিভাবে করতে হয়, তাদেরকে ভালো মতো শিখিয়ে দিবেন। তারপরে তাদেরকে জব সেক্টরে, মানে মানুষের সেবায় নিযুক্ত করবেন। তাছাড়া তারা যে এই যে ব্যবহারটা করছে মানুষের সাথে, এটা মানে কোন দিন মানুষের কার মাথার সিট খারাপ হয়ে যাবে, তারপর জুতা দিয়ে বাড়ি দিবে যে তোর এই ব্যবহারটা কেন করছিস আমার সাথে। আমি আমার টাকা খরচ করে জিনিসপত্র নিয়ে যাবো, আর তোর এই ব্যবহার আমি নিয়ে আমি তারপর জামা কাপড় নিবো? মানে এটা কোন ধরনের কথাবার্তা? যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন, একটা দোকানে যাচ্ছেন, সেখানে আপনার অনেক কিছু হতে পারে, আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে। তারা কিন্তু দোকান থেকে আপনাকে সেই জিনিসটা ফ্রিতে দিচ্ছে না, বা
ওই সেলসম্যান সেলস গার্ল যারাই থাকুক তারা কিন্তু আপনাকে বলছে না ভাই এটা আপনার জন্য ফ্রি, আপনি এটা নিয়ে যান, এটা কিন্তু কেউ বলছে না। আপনি নিজে সেই জিনিসটা কিনে নিচ্ছেন, তাহলে আপনার অবশ্যই তাদের উচিত আপনার সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে আপনার সাথে কথোপকথন করা। আপনি যাতে জামা কাপড় কিনে সন্তুষ্টি লাভ করতে পারেন। দামের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ সব জায়গায় এখন দাম বেশি। তারা যেই দাম, এটা তো ফিক্সড প্রাইস, এখানে তো কোনো কিছু বলার অবকাশ নাই। কিন্তু আমরা কিনতে যাচ্ছি, আমরা কিন্তু জেনেই কিনতে যাচ্ছি যে সেখানে এরকম দাম, এরকম কিছু হয়। সেখানে যদি আপনারা এই ধরনের ব্যবহারও প্রোভাইড করেন তাহলে তো হয় না। এটা আসলে আপনাদের চেঞ্জ করা উচিত। আপনারা যাদেরকে কাজে নিযুক্ত রেখেছেন তাদেরকে ভালোভাবে বোঝান যাতে তারা এরকম কাজ আর না করে। আর কি বলবো, যারাই যাচ্ছেন মার্কেটে, যারা যাচ্ছেন, এই যে যারা এই ধরনের ব্যবহার করছে, মানে চুপ থাকা আসলে উচিত না। চুপ থাকলে তারা আরো বেশি করবে। আহ, এটা প্রতিবাদ করা আসলে উচিত, যাতে তারা নেক্সট টাইম এই ধরনের কোনো কাজ করার আগে কয়েকবার ভাবে যে না এটা করা যাবে না, এটা ভুল। আর কিছু বলার নাই। ভালো থাকেন আর নিজের ব্যবহারটা সুন্দর করেন, এইটাই। ধন্যবাদ।